হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। আই হোপ ব্লগটি ভালো লাগবে। তো সকাল 5:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই প্রথমে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে তারপরে একটু চা করে নিয়েছিলাম, চা বিস্কিট খেয়ে নিয়েছি। তারপরে এই যে রান্নাবান্নার কাজে এলাম। তো এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 6টা মতো। তো 6টা থেকেই তোমাদেরকে সাথে নিলাম। ভাতটা প্রথমে বসিয়ে দিচ্ছি। তো একটা হাঁড়িতে ওই যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তারপরে চালটা ছেড়ে দিলাম। এরপর ভাবলাম যে ভাতটা হতে থাকবে, তার সাথে একটু ডাল করে নেব। ভাত আর ডালটা হয়ে যাবে। আর আমি যে ভাতের যে চালটা দিয়েছি এটা অনেক সময় লাগে, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলেও ওটা হতেই থাকে, চালটা একটু বেশি সময় নেয়। তো ওই জন্য ভাবছি যে ভাত তো হবে, অনেক সময় লাগবে। তো এই ফাঁকে আমি এখন ডালটা বসিয়ে দিই, আর তারপরে কি তরকারি থাকছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাটা করতে হয় 10টার মধ্যে, 9টার মধ্যে। আমার হাজব্যান্ড হচ্ছে 9:30টার সময় স্নান করে খেয়ে 10টাকে স্কুল বেরিয়ে যাবে। তোমরা যারা ভিডিওটি দেখছো প্লিজ একটু লাইক করে দিও, আর যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর সকালবেলায় প্রচুর রোদ, ভাবলাম কালকে বৃষ্টি হয়েছে ঝমঝমিয়ে, তো আজকে আবার ওয়েদারটা সম্পূর্ণ বিপরীত। সকাল থেকে মনে হচ্ছে যেন প্রচুর গরম। 9টা-10টাকে তো মনে হবে যেন বিশাল, এখনই এত রোদ। তো কি করবো, আর কিছু করার নেই। এরকম ঠান্ডা গরমের জন্য শরীর প্রচুর খারাপ হবে, তো সবাই একটু সাবধানে থাকবে। তো এই যে ডালটা এখন আমি ধুয়ে নিচ্ছি, আর তারপরে এই যে ডালটাকে দিয়ে দিলাম, আর লবণ একটু দিয়ে তারপরে হলুদ দিয়ে এটাকে হতে দেবো। আমার এই সকালে কাজবাজগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি প্রতিদিন আমার সারাদিনের ব্লগ ভিডিও তোমাদেরকে দেব। তো তোমাদের কমেন্ট না পেলে তো ভালো লাগে না। দেখবে কমেন্ট পেলে প্রত্যেকটা মানুষের একটা এনার্জি থাকে, কাজ করার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। কিন্তু তোমাদের কাছ থেকে সেরকম রিপ্লাই না পেলে আমার নিজেরই ভালো লাগবে না। তো প্লিজ তোমরা একটা কমেন্ট করে দিও। আর এদিকে জায়গাটা একটু ক্লিন করে নেব। এখানে প্রচুর খোসা, সবজি খোসা আছে। কালকে রাত্রে যেহেতু রান্নাবান্না হয়েছিল, তো তার জন্য খোসাগুলো এখন তুলে নেব, কারণ এই জায়গাটা না ক্লিন করলে আমাকে আবার কাজ করতে হবে। তো জায়গাটা পরিষ্কার করে নিলাম। এরপর ডালটা হয়ে এসছে, ডালটাকে এখন একটু ছুঁকে নেব। তো কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আর 2টো রসুন কোয়া দিয়ে ডালটা ছুঁকে নেব। তো তেলের মধ্যে একটা শুকনো লঙ্কাকে ভেঙে আর হাফ পেঁয়াজ কেটে দিয়েছি। এখানে তোমরা টমেটো দিতে পারো, অন্যান্য সবজি যেরকম বিনস এইসব দিতে পারো, ভালো লাগে। ধনেপাতা দিলে তো খুবই ভালো লাগে, তো ধনেপাতা ছিল না। এদিকে 2টো রসুনের কোয়া দিয়ে এরপর সুন্দর করে ভেজে নেবো। একটু ভালো করে ভাজতে হবে যাতে লঙ্কাটাও ভাজা হয় আর পেঁয়াজটাও ভাজা হয়। ডালটা প্রতিদিনই থাকে, যাই রান্না হোক না কেন ডাল থাকবে। তার সাথে নিরামিষ দিনে তো ডাল থাকেই। তাছাড়া বিশেষ করে মাছ হলে ডালটা অতটা করি না। মাছের ঝোলটাই বেশিরভাগটা করা হয়, আর হালকা পাতলা করে ঝোল হয়। আর যদি মাছের ঝাল করি সেদিন ডাল তো লাগবেই। তারপরে এই যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু হালকা হলুদ দিলাম, কারণ তেলটা দেখে বুঝতেই পারছো জল ছিটাচ্ছে। পেঁয়াজটা কেটে ধুয়েছিলাম তাই। আর এরপর একটু ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়েই গেছে, তেলটা যেহেতু গরম ছিল। তারপরে এরপর পটল আর আলু কেটে রেখেছি পাতলা পাতলা করে, তো ওই পটল আলুটা দিয়ে খুব সুন্দর করে পটল আলুটাকে ভেজে নেব।
আর আজকের রেসিপিটা করব হচ্ছে কাঁচা কাজু বাটা দিয়ে, তো মানে পটল আলুর তরকারি। তোমরা তো কাজু বাদাম খেয়েছো, তো ওই কাজু নয়, কাঁচা কাজু, মানে যেটা হচ্ছে খোসার মধ্যেই থাকে, সেটাকে কেটে বের করে তারপরে সেটাকে বেটে এইভাবে করলে ভালো লাগে, মানে খুবই ভালো লাগে, টেস্টফুল লাগে। তোমরা কেউ খেয়েছো কিনা জানি না, আমি তো বাড়ি থেকে মানে নিয়ে এসেছি। নয়তো কাজুটা কিভাবে ছাড়িয়ে ওটা মানে শাঁসটা বা দানাটা বের করছে সেটা দেখাতাম। আর এটা দেখছো তো পেস্টটা হচ্ছে অনেকটা মানে পুরু, আর খেতে কিন্তু প্রচুর টেস্ট, প্রচুর প্রোটিন থাকে। তো তোমরা যারা খেয়েছো তো খুবই ভালো, যারা না খেয়েছো একবার দেখতে পারো। এমনি কাজু বাদাম দিয়েও করতে পারো, মানে কাঁচা কাজু না পেলে সেটাও কিন্তু খুব ভালো হয়। তো যে কোনো তরকারি দেখবে একটু কাজু পেস্ট থাকলে সেটার টেস্ট অন্যরকম হয়, মানে পোস্তর মতো কিছুটা, কিন্তু পোস্ত থেকেও আবার অন্যরকম টেস্ট। তো আমি এটা অনেক রকমভাবেই খাই, আলু দিয়ে খাই, সব কিছু দিয়েই খাই আর কি। তো আজকের এই পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর পর্বটা খুব বড় করব না, এত দূরই রাখলাম। আর কালকে দেখা হবে তোমাদের সাথে আবার একটি নতুন পর্বে। তো ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।